এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ আজকে হবে সোনার অধিবাস। তো আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন না, সরি, মামা ভাত। তার জন্যই আজকে আমরা সকাল সকাল উঠেই এসে গেলাম রেডি হয়ে। আর তো এখন দেখো ওকে রেডি করা হচ্ছে। এই যে এখন আমরা যাব জল ভরতে, ও স্নান করাবে তার জন্য। আর এখানে ওর জন্য আমি আগের দিনই চলে গিয়েছিলাম ওদের করে, গিয়ে এই যে তত্ত্ব আমরা সব রেডি করেছি। আমি আর আমার বান্ধবী আর একজন কাকিমণি মিলে আমরা সবাই মিলে এইগুলি তত্ত্বগুলি সব রেডি করেছি। দেখতেই পাচ্ছ ওকে, ওর জন্য তো খেলনা সব কিছুই রেডি করা হয়েছে। এইখানে ওর কান্নাকাটি শুরু, রেডি ওকে ড্রেস পরানো হচ্ছে, তার জন্য কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তো আমরা আসার পরে ওকে স্নান করানো হবে। তো আমরা ওকে যাব জল ভরতে। তো চলো তোমরা দেখতে থাকো, আর সবাই ওকে আশীর্বাদ করবে যাতে ও খুব ভালো থাকে, মানুষের মতন মানুষ হয়। একদম কান্নাকাটি করে না, ওই ড্রেস পরানোর সময় আজকে অনেকটা গরম দিয়েছে না, তো তার জন্যই একটু কান্নাকাটি করছে। আর এদিকে এই যে ক্যামেরাম্যান এসে গেছে, তো ওকে ফটো উঠানো হচ্ছে। তো এখানে সকালে সবাই চাও খেয়ে নিয়েছি। আর এই যে আমার ভাইটা আমাকে অনেক হেল্প করেছে, ওই সব আমার ভিডিও শ্যুট করে দিল, নাহলে তো আমি একা একা কী করবো, আমাকে তোমরা দেখতেই পারতে না পুরো ভিডিওতে। ও করেছে বলেই আমাকে দেখা যাচ্ছে। তারপরে আসবে অন্নপ্রাশনের যাবে। এরকম সিম্পলভাবেই শিখেছে, এই গরমের মধ্যে কিচ্ছু বানায়, যা রৌদ্র উঠেছে তার জন্য আর কিচ্ছুই ভালো লাগছে না, যে কী রেডি হবো আর কি না। আর বাইরে দেখো কীরকমভাবে রৌদ্র, তখন এই 8টা হবে আর সকালবেলা সকাল 8টার সময় আমরা বেরিয়েছি, কিন্তু রৌদ্রে দেখলে মনে হচ্ছে না হলেও দুপুর 2টা 2:30 বাজছে, কিন্তু না, সকাল শুধু 8টা বাজে। তখন সকাল ওকে 9টার ভিতরে স্নান করানো হবে, তার জন্য আমরা সকাল বেরিয়ে গেছি। বেরিয়ে জলটা ভরে নিয়ে আসলাম। যে মন্দিরে এসে গেছি, মন্দিরে এসে সবাই একসঙ্গে হওয়া, যেমন আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই একসঙ্গে মন্দিরের ভিতরে যাবো। আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। আর আমাদের এখানে কিছু হলে আমরা এই মন্দির থেকেই জল ভরতে হয়, কেননা আশেপাশে কোনো জল ভরার জায়গা নেই, পুকুর নেই, তার জন্য এই মন্দিরতেই আমাদের আসতে হয়। এটা গোপালজির মন্দির, খুব সুন্দর, খুব ঠান্ডা মন্দিরে আসলে এমনিতেই অনেক ভালো লাগে। না যতই গরম থাকুক না কি, ওর মনে অশান্তি থাকুক, কিন্তু মন্দিরে আসার পরে সব কিছুই ভালো লাগে, মনটা কীরকম শান্ত হয়ে যায়। এই যে ঠাকুর গোপাল, আমাদের লাড্ডু গোপালের মন্দির থেকে জল নিয়ে আরেক লাড্ডু গোপালকে স্নান করানো হবে জল ভরে। তো ওইখানে ওর ছেলেরা এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেবে আর দিয়ে দিয়েছি। দেখো এখানে এই মন্দিরই আছে। আর ওই যে আমাদের হনুমান মন্দির, একই মন্দিরের হচ্ছে সাইডে হনুমানের মন্দির আছে, এখানে গণেশ ঠাকুর আছে, শিব ঠাকুর আছে। আর তোমাদের সাথে এখন আমরা যাচ্ছি জল ভরতে। আর এখানে মন্দিরে কি কাজ হচ্ছে তার জন্য একটু যেগুলি ভেঙে রেখেছে, তো সাইডের দিকে পিছন সাইডটায় আর কি। আর এই গরমের মধ্যে দেখো আমার চুলটা ছাড়া, কারণ ভিজা ছিল চুলটা, আমি এরকমই বেঁধেছি চুলটা। তখন গঙ্গাকে তেল সিন্দুর দিয়ে দিচ্ছে, দিয়ে জলটা চলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিও শেষ না, তারপরে আসবে আবার তোমাদের এই মুখে মামা ভাতের ইয়েটা, তো ওইটাই মন্দিরেই হবে, আখড়াতে হবে। তো এই মন্দিরের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে জল ভরাটা শেয়ার করলাম, কালকে আসবে মুখে ভাতের ব্লগটা। চলো দেখতে থাকো, আর বক করছি না।
দেখো ওকে স্নান করানো, আমরা ঘরে গিয়ে হলদি হলদি সব করা হবে। গ্রামে এখানে একটা ভালো লাগে। তারপরে একটু ধামাইলো হয়েছিল, আমরা হলদিটা ইয়ে করার পরে একটু ধামাইলো সবাই দিয়ে দিয়েছিল। তো ওই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, কেন ভাই নিজেই ধামাইল দিতে ব্যস্ত ছিল, তো আর কে ক্যামেরা করবে, আর আমি ভিতরে ছিলাম। পরে একটু এসে আমিও করেছি, কিন্তু ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। অনেকটাই মজা হয়েছিল, সকাল সকাল উঠে আমরা এত সব করছি, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমি সাজিয়ে